কৃষ্ণ। তো আমরা এখন প্রয়াগরাজ সঙ্গমে নেমে গেছি। আমাদের ভক্তরা এই দেখতে পাচ্ছে, যার জন্য রেডি। গাড়ি में आप आएंगे आप হরে কৃষ্ণ গায়েস। তো আজকে আমরা এসেছি একটা খুব মহিমান্বিত একটা প্লেসে। ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ, ওনার যে ব্রাহ্মণ দীক্ষা, আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এই স্থানে এই গৌড়ীয় মন্দিরে হয়েছিল। তো সেই স্থানে আমরা এসেছি এখন। এটা হচ্ছে এলাহাবাদ। এলাহাবাদ একটি গৌড়ীয় মন্দির, গৌড়ীয় আশ্রম। সেই জায়গাটা আমি আপনাদের দেখাবো। এই হচ্ছে সেই মন্দির। খুব সুন্দর শান্ত নিরিবিলি পরিবেশ। বলবো বলি এনাদের গুরু পরম্পরার চিত্রপট রয়েছে, এখানে গ্রন্থ রয়েছে, শ্রীমদ্ ভাগবতম এবং আরও অন্যান্য গ্রন্থ। তো এই পথ দিয়ে আমরা ভগবানকে পরিক্রমা করতে পারি। পিছনের দরজা এটা। minutes later. देखो हमारा छोटा डिवोटी सेवा काज कर रहा है प्रसाद पानी के बाद। এখন ভক্তবৃন্দরা প্রসাদ পাচ্ছেন। ওকে, এই আমাদের প্রসাদ সার্ভিস হচ্ছে। স্পেশাল ভক্ত স্পেশাল রিংটোন শুনে প্রসাদ পাচ্ছে। এক মোটা হাতি। इसका डैडी রানী বউ বসে বসে পর্যবেক্ষণ করছেন প্রসাদ কেমন হয়েছে। সঙ্গমে এখানে বড় মার্কেটে এসছে এখন। बहुत बड़ा बाजार है इधर का, एकदम बहुत बड़ा बाजार है, বড় বাজার এখানে। খুব সুন্দর মার্কেট। আমরা এখন মার্কেটে বেরিয়েছি কেনাকাটা করতে। এটা বিশেষ ধরনের একটা লাউ, এক প্রকার লাউ দেখতে পাচ্ছেন। দেখুন তো প্রভুজি भी आ गया। সুন্দর ফুলকপি সাজানো আছে। ফলের বাজার, খুব লম্বা বাজারের লাইন। আম, টেস্টি টেস্টি ফলের দোকান দেখতে পাচ্ছেন। সব রকম সবজি এখানে অ্যাভেলেবেল, ক্যাপসিকাম থেকে শুরু করে সব মিলে। বাবা এখানে বাজার করছে, দেখতে পাচ্ছেন টমেটো চয়ন করছে। বাবা এখানে সবজির জন্য টমেটো বাজার করছে। ঠিক আছে, সামনে আমাদের রানী হেঁটে হেঁটে যাচ্ছেন। পাকা পাকা পেঁপে, এগুলো হচ্ছে এঁচড়। সুন্দর সব রকম সবজি এখানে পেয়ে যাবেন আপনারা এই বাজারে। এগুলো হচ্ছে সুইট কর্ন। The next day. আমরা এখন প্রয়াগরাজ সঙ্গমে আছি, আর আমরা এখন যাচ্ছি গাড়ি করে
ইসকন মন্দিরে। তারপরে আমরা ত্রিবেণীতে যাব, ওখানে স্নান করব। তো আপনারা আমাদের এই ব্লগের সঙ্গে যুক্ত থাকুন। তো আমাদের গাড়িতে করে ইসকন মন্দিরে যেতে প্রায় 45 মিনিট মতো সময় লেগেছিল। তো তার মাঝখানে আমরা রাস্তাতে বিভিন্ন রকম ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম। তো এটা সম্ভবত কোনো একটা কলেজ ছিল, বাট আমার দেখে কেমন ঐতিহাসিক স্থান মনে হচ্ছিল। তো আমরা যখন বেড়াতে গিয়েছিলাম তার কিছুদিন পরেই ছিল স্বাধীনতা দিবস। তো দোকানে দোকানে ফ্ল্যাগ ঝুলছিল, দেখতে পাচ্ছিল। হরে কৃষ্ণ। আমরা এখন ইসকন মন্দিরে পৌঁছে গেছি। তো নিতাই গৌরাঙ্গের পেন্টিং রয়েছে, খুব সুন্দর দেয়ালে দেখতে পাচ্ছেন। এখন চাপবো এরকম দর্শন করে। বাক্য চিত্তে করিয়া ঐক্য আর না করি মনে আশা।
তো এখন আমরা যে মন্দিরে প্রবেশ করছি সেটার নাম হলো নবগ্রহ মন্দির। মন্দিরটা খুবই সুন্দর, হোয়াইট কালারের। অনেক দর্শনীয় স্থান রয়েছে। পাশেই খুব সুন্দর সুন্দর 3D আর্ট, রামচন্দ্রের লীলা। আমরা এখন নবগ্রহ মন্দিরে গিয়েছিলাম, তো সেখান থেকেই বেরোচ্ছি। খুব সুন্দর মন্দির ছিল, কিন্তু বড় তুলতে যায়নি, তাই আমি সব সিন দেখাতে পারিনি।